নমস্কার বন্ধুরা, আজকের পর্বে নিয়ে এসেছি মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের একটি চিকেনের রেসিপি। আসুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি একবার দেখে নিই। প্রথমে এখানে আমি রান্নাটি করার জন্য 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা কিন্তু ম্যারিনেট করা নাই, জাস্ট ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা চিকেনের মধ্যে লবণ দেব স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর 1 চামচ পরিমাণ ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ জিরা শুকনো খোলা একটু টেলে নিয়ে তারপরে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এতে করে মাংসের স্বাদ এবং গন্ধ দুটোই চেঞ্জ হবে। 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। চিকেনের মধ্যে সব মশলাগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে হাত দিয়ে মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। তারপরে 20 মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দিচ্ছি। চিকেনটা 20 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে, চলে যাচ্ছি মেন রান্নাতে। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নেব। তারপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছিলাম। গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, 4টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব। ফোড়ন এসে গেলে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ফোড়নের সাথে বেশ লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার সময় সাথে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াগুলো দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা লালচে কালার চলে আসছে। সাথে 2টো গোটা রসুনও দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদার মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছিলাম, দেখতে একদম বেটে রাখা আদার মতন দেখা যাচ্ছে। এবার পেঁয়াজের সাথে আদাও বেশ ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে এসেছে, ঠিক এই সময় দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে চিকেনটা কিন্তু হাতে একটু সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আমি এই চিকেনটা কিন্তু কোনো রকম টক দই বা টমেটো ছাড়াই রান্না করেছি, কারণ একজন দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে কোনো রকম টক দই বা টমেটো ছাড়া কি চিকেন রান্না করা যায় না। হ্যাঁ, কোনো রকম টক দই ছাড়া টমেটো ছাড়াও চিকেন রান্না করা যায়, তাও আবার স্বাদে গন্ধে অতুলনীয়। ভিডিওতে দেখে বুঝতেই পারছেন যে চিকেনটা খেতে কতটা দুর্দান্ত স্বাদের হবে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। চিকেনটা কষানোর সময় কয়েকটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার কিন্তু মাংসের মধ্যে চলে আসবে। তবে ঝালের পরিমাণটা যে যার মতন করে বুঝে দিয়ে নেবেন। চিকেনটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 1 বাটি পরিমাণ গরম জল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি লো আঁচে 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে। ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নেড়ে দিবেন। জলটা এদিকে আমার শুকিয়ে গেছে, আর মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর মাংসের মধ্যে যেটুকু পরিমাণ জল আছে সেটাও আমি কষিয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নেব। মাংসটা দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাংসের মধ্যে যেটুকু পরিমাণ জল ছিল আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে জলটা শুকিয়ে নিয়েছি, আর মাংসটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য 1 গ্লাস পরিমাণ জল দিয়েছি। জলটা কিন্তু আমি ফুটন্ত জল দিয়েছি। মাংসের মধ্যে আমি সবসময় গরম জলই ব্যবহার করে থাকি। গরম জল দেওয়ার কারণে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, আর গ্রেভিটাও খেতে ভালো লাগে। আমি ঝোলের জন্য 1 গ্লাস পরিমাণ জল দিয়েছি, তবে গ্রেভির পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা আমার খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে, ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। এবার 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে আরও 2 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। চিকেন আমাদের গরম ভাতে কিংবা রুটির সঙ্গে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। আশা করি একদমই সাধারণভাবে আর অল্প উপকরণ দিয়ে চিকেনের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।